নমস্কার বন্ধুরা, দিদি রান্না করে তোমাদের সবাইকে স্বাগত। যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তো আজকে রেসিপি হচ্ছে মূলোর তরকারি রেসিপি। মূলোর তরকারি রেসিপি করতে প্রথমে নিয়েছি মূলো আর আলু। আমি আলু মূলো ছাল ছাড়িয়ে ধুয়ে কেটে রেখেছি। আর লাগছে পোস্ত বাটা আর সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর লাগছে সর্ষের তেল। আমি সর্ষে কাঁচা লঙ্কা বেটেছি বলে অনেকটা মনে হয়েছে, কিন্তু তোমরা যখন রান্নাটা করবে 2 চামচ পোস্ত বাটা দেবে আর 1 চামচ সর্ষে বাটা দেবে। আর লাগছে কয়েকটা বড়ি আর ফোড়নের জন্য গোটা সর্ষে আর 5 ফোড়ন আর সামান্য চিনি। আর লাগছে লবণ। আমি এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ রান্না করব, তাই জন্য পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। উনুন ধরিয়ে কড়া চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে বড়িগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো লাল লাল ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। কড়াইয়ে আবার সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গিয়েছে, মূলোগুলো প্রথমেই দিয়ে দেবো। মূলোগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দেবো। দেখো, মূলো আর আলু কিছুক্ষণ ভাজার পর আমি পোস্ত বাটা দিয়ে দেবো। পোস্ত বাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর আমি সর্ষে বাটা দিয়ে দেবো। পোস্ত বাটা সর্ষে বাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। বেশিক্ষণ নাড়াচাড়া করলে পরে তেতো হয়ে যাবে, তাই জন্য বেশিক্ষণ নাড়াচাড়া করবো না। একটুখানি নাড়াচাড়া করার পরই জল দিয়ে দেবো। জলটা এমনভাবে দেবে যে আলু আর মূলো যেন সেদ্ধ হয়ে যায়। মূলো আলু কষানোর পর জল দেওয়ার পর আমি লবণ দিয়ে দেবো সেদ্ধ হওয়ার সময়। লবণ দিয়ে দিলাম, সেদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। তোমরা অনেকেই মূলো খেয়েছো, মূলোর তরকারি মূলো ভাজা অনেকেই খেয়েছো, কিন্তু এরকমভাবে মূলোর তরকারিটা একবার করে দেখবে। সম্পূর্ণ নিরামিষ দিনেও খাওয়া যাবে, খেতে খুবই সুন্দর হয়। আর গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। ঢাকা চাপা খুলে দেখে নেবো কতটা সেদ্ধ হয়েছে। অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলো দিয়ে দেবো। আবারও ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা চাপা খুলে দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা। এটা দেখো, রান্নাটা দেখো। দেখো, আলু আর মূলো সেদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। আবারও কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা অল্প দেবে, একটু ফোড়নটা ভাজার জন্য। কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে, এই গরম তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে তারপরে আমি সর্ষে ফোড়ন দিয়ে দেবো, গোটা সর্ষে। দেখবে একটা সুন্দর গন্ধ বেরোবে। সেই মুহূর্তে এই যে তরকারিটা তখন তরকারিটা দিয়ে দেওয়ার পর যখন তরকারিটা এইভাবে ফুটে উঠবে, সেই মুহূর্তে তোমাদের আন্দাজ মতো চিনি দিয়ে দেবে। নাড়াচাড়া করে নামিয়ে নেবে।
একটুখানি ফুটিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব, তাহলেই হয়ে গেল মূলোর এই রেসিপি তরকারি। আমি নিরামিষ তরকারিতে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা নিজেদের ঝাল অনুযায়ী লঙ্কাটা দেবে, কিন্তু এই তরকারিতে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে। আর নুন মিষ্টিটা যেন সমান সমান হয়, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে। আর তরকারি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। মূলো রেসিপি তরকারি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। তোমরা এইভাবে ট্রাই করবে, দেখবে খুব সুস্বাদু হয় তরকারিটা খেতে। নিরামিষ তরকারি ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। এই দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা। এভাবে করে রান্না করবে, দেখবে খুবই ভালো লাগে খেতে। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর লাইক শেয়ার কমেন্ট করে রাখো, আমার পাশে থাকো। আর দেখা হচ্ছে পরের ভিডিও।